আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মুনাফিকের চরিত্র। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মুনাফিকের চরিত্র। কয়েকটি বৈশিষ্ট্য থাকলে তাকে মুনাফিক বলা যাবে। এ বিষয়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই ও মুসলিমরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মুনাফিক। হ্যাঁ, আমাদের সমাজেও কিছু মানুষ আছে তারা মুনাফিক মানুষ আছে, যা রাসূলের যুগেও ছিল। শুধু এই যুগেই নয়, রাসূলের যুগেও কিছু মুনাফিক ছিল, যুগে যুগেই থাকবে, থাকাটাই স্বাভাবিক। যাদের ভিতরে এই গুণগুলো আছে, দ্রুত এই অভ্যাসগুলো, এই মুনাফিকের চরিত্রগুলো পরিহার করার চেষ্টা করবেন। সম্মানিত মুসলিমরা, ঘুমাবেন না, কান জাগ্রত করে শোনার জন্য চেষ্টা করবেন। আমরা যেহেতু মানুষ, আমাদের মাঝে থাকাটাই স্বাভাবিক, থাকতেই পারে এই কথাগুলো, ওই ভুলগুলো, এই মুনাফিকের চরিত্রগুলো আমাদের মাঝে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে আমরা আমাদের মধ্যে যদি থেকে থাকে, কথাগুলো শোনার পরে আজকের দিন জুমার নামাজের পর থেকেই তওবা করব। আল্লাহ তাআলা যেন এই চরিত্রগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনে অবতীর্ণ হয়েছে, রাসূলের জামানায় কোরআন ছিল, অথচ কোরআন তখন অবতীর্ণ হয় না, প্রকাশ্য বলতে পারি গোপনে মানুষের কাছে বিতরণ করেছে, মানুষকে জানিয়ে দিয়েছে। তাহলে এখন থাকবে না কেন? থাকাটাই স্বাভাবিক। অনেক আছে, ঘরের ভিতরেও কুমির আছে, ঘরের ভিতরেও কি আছে? দুশ্মন থাকে। নিজের ঘরের ভিতরেই এরকম দুশ্মন থেকে যায়। অনেকে আছে নির্যাতন, সব কিছু করে নির্যাতন করে। নির্যাতন কাকে বলে আপনারা জানেন ভালো করে। আমরা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। রাজনীতিতে হোক, ধর্মনীতিতে হোক, রাজনীতিতে হোক, ধর্মনীতিতে হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, ব্যবহারে হোক, প্রেমে হোক, দাম্পত্যে হোক, মুনাফিকের আচরণ সব জায়গায় আছে। মুনাফিকের আচরণ সব জায়গায় আছে, থাকবে, থাকাটাই স্বাভাবিক। যাদের ভিতরে এই আচরণগুলো থাকবে, দ্রুত আমি বলবো তওবা করে, আজকে জুমা সালাত আদায়ের পরে নামাজের ভিতরে তওবা করে নেবেন। তওবা করে বলবেন, আল্লাহ এই আচরণগুলো যদি আমি পরিহার থাকতে পারি, এই আচরণগুলো আমি ত্যাগ করে থাকতে পারি, মুমিনের খাতায় যেন থাকতে পারি, এই আচরণগুলো যেন আমার ভিতরে না থাকে, আল্লাহ সেই মেনে চলার তৌফিক দান করো। অবশ্য মুনাফিক বলে যে মানুষ, মুনাফিক বলে যে তার মানে সে কাফের, তা নয়, সর্বক্ষেত্রে সে কাফের নয়। মুনাফিক বলেই তাকে সর্বক্ষেত্রে কাফের বলা যাবে না। বরং কুফরি যেমন ছোট বড় আছে, কুফরি বাক্য, শিরকি বাক্য ছোট বড় আছে, এই মুনাফিকের চরিত্র আছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বড় মুনাফিকি। বড় মুনাফিক সেটা হচ্ছে আল্লাহর বিধানকে সেইভাবে আসতেছে, সেটা হচ্ছে আল্লাহর বরত্বকে, আল্লাহকে বিশ্বাস রেখেছে, মুনাফিকি করে। কাকে বলে মুনাফিক? বংশে এক নম্বর হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, আরেকটা হচ্ছে কর্মগত মুনাফিক। কয়টা হলো? একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক, আরেকটা হচ্ছে কর্মগত মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক হচ্ছে বড় মুনাফিক, এর থাকার জায়গা সব জাহান্নামের সর্বনিম্ন স্থানে। এই হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। কাকে বলে? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মনে মনে মিথ্যা পূর্ণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে রাসূলের জ্ঞানকে, রাসূলের ধর্মকে সে কি করে? মিথ্যা জ্ঞান মনে করে। কি জ্ঞান? মিথ্যা জ্ঞান মনে করে।
রাসূল ছিলেন। আমাদের শেষ নবীকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল হয়, এরপর তারা বিশ্বাস করে না। এরপর কি করে না? তারা আল্লাহর নবীকে তারা বিশ্বাস করে না। দুই, তার আগে তো কিছু বিষয়কে মিথ্যা বিজ্ঞাপন করে রাসূলের উপরে যে সকল ওহী হয়েছে, যে সকল বিধান এসেছে, তারা এটা মিথ্যা মনে করে। কোন কোন বিধানকে তারা আল্লাহর বিধান করে মনে করে না। আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যে ওহী করে বিধানগুলো প্রেরণ করেছে, পাঠিয়েছে, তারা এটা তারা মনে আল্লাহর বিধান মনে করে না। কি করে না? আল্লাহর বিধান তারা মনে করে না। এই নাম্বার রাসূলকে তারা মনে মনে ঘৃণা করেন। তারা বড় ধরনের মুনাফিক, এরা রাসূলকে মনে মনে কি করে? ঘৃণা করে। এই রাসূল কি ধর্ম নিয়ে আসছে? রাসূল বলে কি ধর্ম নিয়ে আসছে? এই করা যাবে না, সেই করা যাবে, এটা করা যাবে না। তারা কি করে? মনে মনে ঘৃণা করে। কখন আবার স্বার্থের লোভে, স্বার্থের খাতিরে, নিজের স্বার্থের জন্য, স্বার্থ পূরণের জন্য কি করে? তখন তার ভালোবাসা প্রকাশ করে। একদিকে রাসূলকে ঘৃণা করে, রাসূলের ধর্মকে, রাসূলের আনিত বিধানকে ঘৃণা করে। যখন নিজের স্বার্থ প্রয়োজন হয়, নিজের ভালো মনে হয় যে আমার হাসিটা মনে করতে হবে, আমাকে এটা যদি আমি তাকে না মানি দিই, তাকে তারা আমার হাসিল পূরণ হবে, আমার স্বার্থ হাসিল পূরণ হবে না। তখন ওই ক্ষেত্রে কি করে? রাসূলের ভালোবাসা প্রকাশ দেখায় মানুষের সামনে। রাসূলের ভাষা, রাসূলের ভালোবাসা প্রেরণ করবে, দেখুন তুলে ধরে যে আমি রাসূলকে ভালোবাসি। আসলে সে রাসূলকে ভালোবাসে না। 4 নম্বর, তার আগে তো কিছু বিষয়ের প্রতি তারা ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, শরীয়তের কোন কোন বিষয় তারা অপছন্দ করে। শরীয়তের মধ্যে অনেক কিছু আছে, যেমন আপনাদেরকে বহুবার আমি এগুলা মানে এক্সাম্পল বুঝাই দিছি। রাসূলের ধর্ম, শরীয়ত বর্তমান সমাজে মনে করে না। পরে কাকে? ইমামদেরকে। কাজ করে কাকে? বড় বড় ইমামদেরকে। আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সমাজের বড় হুজুর করেছে, বাপ দাদারা করে গেছে। আমি এটাই বলে থাকি, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে গেছে, সেই যুগে তারা করে গেছে, তারা কি জাহান্নামী? আরে ভাই, আমি বলবো তারা যেটা পেয়েছে, তারা সেই তার প্রতি আমল করেছে, তার কাছে যতটুকু পৌঁছে নাই, সে তাকে আল্লাহ জান্নাতও দিতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার কাছে কোরআন ও হাদিসের স্পষ্ট দলিল থাকার কারণে যদি আপনি বাপ দাদার ধর্ম দেখান, তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত, ইহকালে ক্ষতিগ্রস্ত। আপনি রাসূলকে ভালোবাসেন না, রাসূলের বিধানকে ভালোবাসেন না, আপনি হচ্ছেন মুনাফিক। আপনি হচ্ছেন মুনাফিক। এই জন্য তারা নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য কোন কোন ক্ষেত্রে রাসূলকে ভালোবাসা দেখায়, রাসূলের ভালোবাসা খুব ভালোবাসা দেখায়, অথচ সে রাসূলকে ঘৃণা করে, রাসূলের ধর্মকে তারা ঘৃণা করে। 5 নম্বর, ইসলাম পরাজয় যদি দেখে, সমাজে দেখে যে ইসলামের পরাজয়, তখন তারা খুশি হয়, মনে মনে আনন্দ প্রকাশ করে এবং কি করে? ইসলাম ও মুসলিমদের প্রতি অবনতির কথা শুনলে তারা খুব আরো খুশি হয়। ইসলাম ধর্ম যদি সমাজে, ইসলামের কোন বিধান যদি অবনতি দেখে তারা খুশি হয়, আবার ইসলামের অবনতি দেখলে তাও তারা খুশি হয়। কেন? এরা হচ্ছে মুনাফিক, এরা ইসলামকে ভালোবাসে না, এরা মন প্রাণে কোনদিন ইসলামকে ভালোবাসে না। 6 নম্বর, ইসলামের বিজয় যখন দেখে তখন তারা তাদের অন্তরে কষ্ট বোধ হয়, ইসলাম বিজয় হারিয়ে গেল, এখন তো আমার থাকা খুব মুশকিল হয়ে যাবে, চলাফেরা মুশকিল হয়ে যাবে, হাত বাজার করা মুশকিল হয়ে যাবে, সমাজে বসবাস করা মুশকিল হয়ে যাবে। নিজেকে তখন কষ্ট মনে করে, দুনিয়াটা তখন তার কাছে জাহান্নাম মনে হচ্ছে, ইসলামের বিজয় হয়ে গেল। কি বলে যায়? ইসলামের যখন বিজয় দেখবে তখন তাদের মনে কষ্ট লাগবে। কি লাগবে? কষ্ট লাগবে। কেন? ইসলাম আসলে তাদের থাকা কষ্ট হবে, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা সবসময় তাদের কষ্ট বোধ হবে, উৎপীড়ন মনে করতে পারবে না, আর নিজের ব্যক্তিগতভাবে চলতে পারবে না, আর নিজের মন খুশি মতো চলতে পারবে না, খুশি মতো যা ইচ্ছে তাই করতেছে, তখন তা পারবে না। এই জন্য তার মনে কি লাগে? কষ্ট বোধ হয়। এরপরে ইসলাম ও মুসলিমদের উন্নতির কথা শুনলে তার গায়ে আগুন জ্বলে,
যখন কোন জায়গায় কোরআন ও ইসলামের বিজয় দেখে, ইসলামের শাসন দেখে, তখন তার গা জ্বলতে থাকে। আগুন দিয়ে যেমন কোরআন দেওয়ার গা জ্বালায়, এরকম তার গা জ্বলতে থাকে। এটাই হচ্ছে মুনাফিকের চরিত্র। এই মুনাফিক ও কাফেরের অপেক্ষা অধিক ভয়ানক। এই মুনাফিকের হচ্ছে কাফেরদের চেয়ে ওরা অনেক ভয়ানক। আর এজন্যই এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে জাহান্নাম থাকবে। জাহান্নামের সর্বস্তর জাহান্নাম মানে সেখানে আগুনের এত উত্তপ্ত থাকবে, আগুনের এত উত্তপ্ত থাকবে, এই আগুন তাকে চালাবে, মারবে, আবার জীবিত করবে, এই অর্থাৎ শাস্তি চলতেই থাকবে। সম্মানিত মুসলিম ভাই ও বাবাজিরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এই যে 6টা কথা বললাম, এই 6টা যদি আমাদের ভিতরে কারোর ভিতরে থেকে থাকে, আজকের জুমার সালাত আদায় করে তওবা করেন, আল্লাহ এই 6টা থেকে আমাদের পরিহার করে থাকতে পারি। এরপর আসেন ছোট মুনাফিক কাকে বলে। কর্মগত মুনাফিক, কর্মগত এটা হলো বিশ্বাসগত মুনাফিক, এদের বিশ্বাসটা হচ্ছে এরকম। আর কর্মগত মুনাফিকের চরিত্র হচ্ছে 5টা। কয়টা? 5টা। সেই কথায় মিথ্যা বলবে। কি করবে? কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, আবার প্রতিশ্রুতি দিচ্ছে, আবার প্রতিশ্রুতি ভঙ্গ করতেছে, কথা দিয়ে কথা ভঙ্গ করে। তার নিকট কোনো কিছু রাখা হলে সে খেয়ে ফেলে, আমানত রেখে দিলে সে খেয়ে ফেলে, ভঙ্গ করে, আমানত দিতে চায় না, খেয়ানত করে, বিনষ্ট করে। এবার বাদুবাদ করলে, তার কাছে প্রকাশ করলে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সেটা চাইলে কি করে? খারাপ ভাষা, অশ্লীল ভাষা গালিগালাজ করে। এটা হচ্ছে কর্মগত মুনাফিক। এটা হচ্ছে কর্মগত মুনাফিক। কোন মুসলিমের চরিত্র যদি উপযুক্ত কোন আচরণ থাকে, তাহলে তাকে কাফের বলা যাবে না। এই কর্মগত তার এই চরিত্রগুলো থাকলে তাকে কাফের বলা, কি বলা? কাফের বলা যাবে না। বলা যাবে না, কাফের বলা যাবে না। বলা যাবে তার মধ্যে মুনাফিকের পুরোপুরি আচরণ যদি থেকে থাকে, অবশ্য উক্ত 5টি নিদর্শন যে কোনো ব্যক্তির মধ্যে পাওয়া গেলে সে খাঁটি মুনাফিক, সে খাঁটি মুনাফিক। কর্মগত মুনাফিক এই উভয় যে কথা বললাম, যে কথায় মিথ্যা বলা, প্রতিশ্রুতি দেয়, তা ভঙ্গ করে, কিছু আমানত রাখলে খেয়ানত করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মানুষের ধন বিনষ্ট করে। এই কয়টা যদি তার ভিতরে পুরোপুরি 6টা থাকে, সে হচ্ছে খাঁটি মুনাফিক। এই খাঁটি মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। মহান আল্লাহ তাআলা রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের মূল চিহ্ন হচ্ছে 3টি। মূল চিহ্ন কয়টি? 3টি। মুনাফিকের মূল চিহ্ন হচ্ছে 3টি। কয়টি? 3টি। 1 নম্বর হলো সে কথায় কথায় মিথ্যা কথা বলবে, তার মুখ দিয়ে কখনো সত্য কথা বের হবে না, কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর তার কাছে কোনো আমানত রাখা হলে সে সেটা খিয়ানত করবে। এই 3টা চরিত্র তার ভিতরে পুঙ্খাও থাকবে, সে হচ্ছে খাঁটি মুনাফিক। আর এই মুনাফিক থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সমাজ থেকে মিথ্যা পরিহার যদি সবাই করে, ভাই, সমাজটা হবে ইসলামের চরিত্র হবে। সবাই যদি মিথ্যা কথা পরিহার করি, সমাজের অন্যায়, অপকর্ম, অন্যায় যত ইত্যাদি কর্ম আছে, এগুলা ঘটবে না। আবার কথায় কথায় কথা হচ্ছে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যার বদলে সত্য প্রচারণ করতে হবে। আর ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করা যাবে না, ওয়াদা পূরণ করতে হবে। যারা ওয়াদা পূরণ করে না, দুইটা নাই, কিনা মিথ্যা কথা বলেন না, আমানত খেয়ানত করে না, কথা দিলে ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ, তা হবে মুনাফিক। এই একটা চরিত্র যদি আপনার ভিতরে থাকে, না থাকতে পারেন, তাহলে আপনিও মুনাফিকের চরিত্র
যতদিন ছাড়বেন না আপনার ভিতরে আপনি মুনাফিক থেকেই যাবে। বন্ধু শুন, কথা হচ্ছে তাহলে মিথ্যা বলা পরিহার করতে হবে, মিথ্যা বলা সমাজ থেকে তুলে ফেলতে হবে। 2, আমানত দিলে কেউ কোনো ব্যক্তি 10টি টাকা আমানত দেয়, আমানত খেয়ানত করা যাবে না। 3, কি করা যাবে না? আমার আমানত খেয়ানত করবে না। ওয়াদা দিলে ওয়াদা বরখেলাপ করা যাবে না। আপনি ভেবে চিন্তে ওয়াদা দিবেন, ভেবে চিন্তে ওয়াদা দিবেন। ওয়াদা দিলাম হুজুর আমি এতদিন অমুক তারিখে এত টাকা আপনাকে দেবো, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আমি আপনাকে অমুক দিন হাতে টাকা দেবো, দিতে পারলে না। কেন বলতে পারেন? আমরা দিবার চাইলে দিতে পারি না কেন? আমাদের ভিতরে আল্লাহর হয়তো আপনার না। ইনশাআল্লাহ কথা আমরা বললেন, আল্লাহকে ছাড়া আমরা কথাগুলো বলি, আল্লাহকে ছাড়া আমরা ওগুলো কথাগুলো বলি। আগামীকাল কি করবেন আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ আগামীকাল যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে আপনাকে দিন। ইনশাআল্লাহ আমার না বলার কারণে আল্লাহ তা ভুলিয়ে দেয়, ভোলার কারণে আমরা মুনাফিকের খাতায় থাকি না, ভোলার কারণে আমরা মুনাফিকের কথায় থাকি না। এই জন্য যখন কথা দিবে আগামীকাল বা পরশু দিন বা অমুক মাসে অমুক তারিখে দিবে যাবেন, তখন বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে, আল্লাহ যদি তৌফিক দান করে তা আমি দিতে পারবো, দেব ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথা আপনাকে বলতে হবে। তাহলে হয়তো আল্লাহ যে কোনো কৌশল করে, যে কোনো অবলম্বন করে আল্লাহ আপনাকে পথ বাই পথ ঘাট বের করে দেবে আপনার ওয়াদা পূরণ করার জন্য। সম্মানিত হাজির, বুঝতে পারছেন কথাগুলো? এরপর আসেন মুসলিমের আরেক বর্ণনায় আছে, যদি সে সিয়াম রাখে, কি রাখে? রমজান মাসে সিয়াম রাখে, ফরজ সালাত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে? সিয়াম রাখে, 5 ওয়াক্ত সালাত পড়ে, সে নিজেকে মুসলিম মনে করে না যে আমি সিয়াম রাখি, আমি নামাজ পড়ি, আমি সিয়াম রাখি, আমি নামাজ পড়ি, আমি একজন মুসলিম। নো, তার ভিতরে যদি 3টার একটা গুণ থাকে সে মুনাফিক। যে সে যতই করে নামাজি হোক না কেন, সে যতই করে সিয়াম পালন করে হোক না কেন, সিয়াম পালন করে আপনি আপনার ভিতরে মুনাফিকের চরিত্র থাকলে কোনো কাজে আসবে না, সালাত আদায় করে কোনো কাজে আসবে না। ও ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা সালাত পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে সিয়াম রাখেন, হজ করেন, যাকাত করেন, এই মুনাফিকের চরিত্র বলে ভিতর থেকে পরিহার করা চিন্তা করুন। এরপর আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি স্বভাব। কয়টি স্বভাব? আগে বললাম 3টা স্বভাব, এরপর বলছে 4টি স্বভাব, তার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক পরিবর্তন হবে। আগে বললাম 3টি কথা, এবার আরেক হাদিস হচ্ছে মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বলছেন 4টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকবে, সে খাঁটি মুনাফিক বলে গণ্য হবে। আর যে ব্যক্তি এর পাশ থেকে তার পাশ থেকে একটা স্বভাব যদি থাকে, তাকেও তার পর্যন্ত মুনাফিকের খাতায় নাম থেকে যাবে। সেগুলি হলো, তার কাছে আমানত রাখা হয়েছে, আমানত খেয়ানত করে যায়। 2 নম্বর হচ্ছে সে মিথ্যা বলে, তার কাছে কোনো কথা শুনতে চাইলে, ভালো কথা শুনতে চাইলে সে মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। 3 নম্বর ওয়াদা না করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা পূর্ণ করে না। 4 নম্বর ঝগড়া লাগলে কি করলে, ঝগড়া বিবাদ থাকলে তার মুখ দিয়ে এত খারাপ ভাষা বাড়ায়, তা বলে শেষ করা যায় না। আপনার সাথে কথার কাটাকাটি হতেই পারে, আমাদের স্বাভাবিক করে ভাই, আপনিও মুসলিম, আমিও মুসলিম, আপনি মুসলমান দাবি করেন, আমি মুসলমান দাবি করি, কথার কাটাকাটি হওয়াটাই স্বাভাবিক হতেই পারে, আমরা মানুষ যেহেতু। আর এই কথার কাটাকাটির কারণে আপনাকে যা যা ভাষায় গালিগালাজ করা যাবে না, পশ্চিম ভাষায় গালিগালাজ করা যাবে না। আপনি যদি আপনার খেতে কোনো ছাগল লেগে যান, ছাগল গরু লেগে যায়, আপনার ছাগল গরু খেয়ে ফেলছে, আর বললে তো গালিগালাজ করলে তো আর কেউ গালিবে না। লাউ গাছ খেয়েছে, শিম গাছ খেয়েছে, আপনার বেগুন গাছ খেয়েছে, এই বলে আপনি যা যা ভাষায় গালিগালাজ করতেছেন, আর এই গালিগালাজ করলে আপনার ওই সম্পদটা আর ফিরে আসবে না। আর গালিগালাজ করার কারণে আপনার নামটা গেল মুনাফিকের কাতার। সম্মানিত হাজির,
আমাদের মধ্যে এই আচরণটা থাকাটা স্বাভাবিক থাকতে পারে। আমি আবার অনুরোধ করে বলছি, আজকের জুমার সালাত আদায় করে যেগুলা কথা বললাম কোরআন হাদিস থেকে আপনারা যেন পরিহার করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়াজাইফা বিন ইয়ামান বলেন, হৃদয় হলো চার প্রকার। এই হৃদয়টা হলো চার প্রকার। এক প্রকার হলো হৃদয় মোহর মারা, আল্লাহ মোহর মেরে দিয়েছে। এক নম্বর হৃদয় আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এই মোহর মারা হৃদয় কোনোদিন সৎ পথ দেখতে পাবে না, সৎ পথ হক পথ কোনোদিন চোখে দেখবে না। এই মোরা, এই যার মোহর মারা আছে, এই ভ্রান্ত পথে থেকে যাবে। দুই নম্বর প্রকার হৃদয় হলো দুমুখ, দুইটা মুখ। কয়টা মুখ? দুইটা মুখ। তার হলো মুনাফিকের হৃদয়, যারা দুইটা মুখ, এখানে এক কথা বলে, ওখানে যায় আরেক কথা লাগায় দেয়। আমার সাথে আমি ইমাম, আমার সাথে এক ধরনের আচরণ করতেছে, আমার সাথে ভালো আচরণ, ভালো কথাবার্তা বলতেছে, কিন্তু আমার কথাটা আরেক রকম করে বলতেছে। এটা হচ্ছে দুইটা মুখ। কয়টা মুখ? এই দুইটা মুখ হচ্ছে মুনাফিকের হৃদয়। দুই মুখ হচ্ছে মুনাফিকের হৃদয়, আর এক নম্বর হৃদয় হচ্ছে মোহর মারা হৃদয়। এই মোহর মারা যে হৃদয়, মোহর মারা দিয়েছে আল্লাহ তাআলা, তার চোখ থাকতো সে ভালো জিনিস দেখবে না, কান থাকতো ভালো জিনিস শুনবে না। দ্বিতীয় প্রকার হৃদয় হলো উদার হৃদয়। উদার মানে খুব ভালোবাসা। এই হৃদয় হচ্ছে মুমিনের হৃদয়, দীপ্ত প্রদীপ্ত হৃদয়। আর এই হৃদয় হচ্ছে মুমিনের হৃদয়, তারা মন খোলা হৃদয়, খুব উদার হৃদয়। তখন যেটা আশিস লাভের কাজ তা সেটা দিয়ে পূর্ণ করে দেয়। চতুর্থ প্রকার হৃদয় হচ্ছে যাদের ঈমান আছে, কর্মগত মুনাফিক। যাদের হৃদয় আছে কর্মগত মুনাফিক, যেটা বললাম কর্মগত মুনাফিক তিনটা। এই চারটা মুনাফিক, তার উদাহরণ হলো একটা গাছের মতো যা পবিত্র পানি দ্বারা সঞ্চিত হয়। আর মুনাফিকের হৃদয় হচ্ছে ঘোড়ার মতো যা রক্ত পুষ হিসেবে জমা থেকে যায়। একটা গাছের মতো পবিত্র পানির হৃদয়, আরেকটা মুনাফিকের হৃদয় হলো ফোঁড়া মতো যা। একটা ফোঁড়া হলে, আপনার শরীরে ফোঁড়া হলে রক্ত বোঝে না, রক্তপুঞ্জ হয় না, এই রক্তপুঞ্জ পরিবেষ্টিত হয়। এবং এই মনের হৃদয় যদি হয়ে থাকে, আপনি হলেন মুনাফিকের হৃদয়। এই হৃদয় দেখে আপনি কখনো সাহায্য সুবিধা পাবেন না। কোন মুনাফিক কাফের, কোন মুনাফিক ফাসিক। কেউ আবার কোন মুনাফিক আছে কাফের, আবার কোন মুনাফিক আছে ফাসিক। কয়টা হলো? দুইটা। তাদেরকে নেক আমল পছন্দ আল্লাহ দরবারে কবুল হবে না। যেটা বললাম কিছু আগে, আপনি সিয়াম রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আছে। আপনি যতই ভালো আমল করেন না কেন, যতই নেককার কাজ করেন না কেন, আপনি হজ করেছেন, দরবার মসজিদ করে দিয়েছেন, মসজিদ বাংলাদেশে অসংখ্য মসজিদ করে দিয়েছেন, অসংখ্য দান খয়রাত করেছেন, এটা ভালো কাজ না? এটা ভালো কাজ নয়? এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু আপনার ভিতরে মুনাফিকের চরিত্র থাকার কারণে আপনার এই আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 9 নম্বর সূরা 53 এবং 54 নম্বর আয়াতে বলেন, কুল আনফিকু তাআন আও কারহান লান ইউকবালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। তুমি আরো বলে দাও, তোমরা সন্তুষ্টির সাথে ব্যয় করো কিংবা অসন্তুষ্টির সাথে ব্যয় করো। আল্লাহ বলতেছে, আল্লাহ তার নবীকে বলে দিচ্ছে, হে নবী আপনি বলে দেন, তারা সন্তুষ্ট সহ যদি দান করে, ব্যয় করে, ব্যয় করা দানটা ব্যয় করে, আর অসন্তুষ্টির সাথে যদি ব্যয় করে, তারা কখনোই তা আল্লাহ দরবারে গৃহীত হবে না। আপনি সন্তুষ্ট করে দেন আর অসন্তুষ্ট নিয়ে আল্লাহর ভয় দেন, আল্লাহ কি করবে না? গ্রহণ করবে না। কেন করবে না? নিঃসন্দেহে তোমরা আল্লাহর আদেশ লঙ্ঘনকারী সমাজ মানুষ। এরপর বলছেন, ওয়ামা মানাহুম আইনা তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াকুম সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা
দান খয়রাত গ্রহণযোগ্য না হওয়ার কারণ হচ্ছে তারা এছাড়া আর কিছুই নয়। তাদের দান খয়রাত গ্রহণ কেন হয় না? তারা হচ্ছে তাদের ভিতরে মুনাফিকের চরিত্রগুলো থাকার কারণে এই দানগুলো তাদের আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে না। আর হচ্ছে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করে? কুফরি করেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো তারা মেনে নেয় নাই। না নেওয়ার কারণে তাদের জিনিসগুলো আল্লাহর দরবারে গ্রহণ হচ্ছে। আর তারা সালাতে শৈথিল্যভাবে সালাত আদায় করে, কিন্তু মনোযোগ সহকারে তারা সালাতগুলো আদায় করে না। শৈথিল্যের সাথে তারা উপস্থিত হয়, তারা অনিচ্ছাকৃতভাবে দান করে, কিন্তু ইচ্ছাকৃতভাবে করে না, অনিচ্ছাকৃতভাবে নামাজ পড়ে, কিন্তু মনোযোগে নাই নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল মুনাফিক ছিল তাদের সম্পর্কে তাদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কোনো কাজে লাগেনি। মহান আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী শুনুন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম আই লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমান ফাসিকিন। হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো না। হে নবী, তাদের জন্য যারা মুনাফিক, তাই আপনাকে এবং আমাকে, আমি আল্লাহকে, তুমি রাসূলকে মানাই নাই, তুমি তাদের জন্য কি করো না? আমার কাছে ক্ষমা চেও না। ক্ষমা সে কোনো লাভ হবে না। তার গ্রহণ তাদের উভয় তারা সমান, তাদের কোনো কাজে আসবে না। আপনি আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী তারা সম্প্রদায়, যে সকল সমাজ পাপাচার পাপ দিয়ে সম্পূর্ণ, এই সম্প্রদায়কে আল্লাহ তারা সৎ পথ দেখান না। কি করে না? সৎ পথ দেখান না। এদের উপরে আল্লাহর গজব লানত হতেই থাকে। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমার এই সমাজটা, মাগুরা মুন্সিপাড়া কেন্দ্রীয় মসজিদের সমাজটা, আসুন আমরা কোরআন ও হাদিসে আলোকিত করতে চাই। আসুন কোরআন ও হাদিস দিয়ে সমাজটা পরিচর্যা করি, পরিবেশ করি। তাহলে আসুন আমরা তাহলে পরকালে শান্তিতে থাকবো, ইহকালেও শান্তিতে থাকা যাবে। আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যাবে, আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়া যাবে। আজকের বক্তব্য এখানে শেষ। দ্বিতীয় জুমায় বাকিটুকু অংশ আলোচনা হবে। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।